জেলখানায় যাইতে হলে যাব, কবরে যাইতে হলে যাব, গুলি খাইতে হলে খাবো। খালেদা জিয়ার প্রত্যাবর্তনে ঢাকায় মানব জোয়ার। ইশরাকের মেয়র পদে শপথ গ্রহণের রিট খারিজ। 14 থেকে 22 মে পর্যন্ত টানা 9 দিন ঢাকায় কর্মী সমর্থকদের জড়ো করা। কাকরাইলে টানা 31 ঘণ্টার অবস্থান কর্মসূচি। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারকে ভালোই চাপে ফেলেছিল বিএনপি। আন্দোলনে মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও খলিলুর রহমানের পদত্যাগের দাবিও তোলে বিএনপি। এই চাপের মুখে শোনা যায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন। এই কথার জানান দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর থেকে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। সোশ্যাল মিডিয়াতে চলে উপদেষ্টার পদত্যাগ ঠেকানোর অভিযান। এদিকে মোহাম্মদ ইউনূসের এমন সিদ্ধান্তের পেছনে অনেকে দায়ী করতে থাকেন বিএনপিকে। এর মধ্যে আসে এনসিপি নেতা সার্জিস আলমের পোস্টে তিনি লেখেন, এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেই হিসেবে তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি, তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি। সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচনী রোডম্যাপের কথা বলা হয়, তখন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ জনগণ আশাহত হয়, শহীদ পরিবারের সদস্যরা আশাহত হয়, আহত যোদ্ধারা আশাহত হয়। কোটি মানুষ যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে 5 আগস্টে জীবনের মায়া না করে রাজপথে নেমে এসেছিল, তাদের স্বপ্ন ভঙ্গ হয়। তাই সালাউদ্দিন ভাই সহ বিএনপির কাছে আহ্বান থাকবে, নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচারের রোডম্যাপ চান, দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ চান, জুলাই গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের রোডম্যাপ চান। এত বড় একটা গণ অভ্যুত্থানের পর বিএনপির মতো বড় দল সবকিছু বাদ দিয়ে খালি নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই, বাংলাদেশ আশাহত হয়। এই পোস্টের পর বিএনপির ওপর সমালোচনার ঢল নামে। অন্তর্বর্তী সরকার আবারও সাধারণ মানুষের সহানুভূতি অর্জনে সমর্থ হয়। এরই মধ্যে আসে প্রধান উপদেষ্টার বিবৃতিতে বলা হয়, শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এ ঘটনার পর বিএনপির উপর আবারও চাপ বাড়ে। চাপ নিয়েই বিএনপির প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সাথে সাক্ষাৎ করে, কিন্তু সাক্ষাতের পর দেখা যায় সরকার ও বিএনপি উভয় সিদ্ধান্তে অনড় রয়েছে। তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ের লক্ষ্যে কি নতুন করে চ্যালেঞ্জে পড়ল বিএনপি? জেলখানায় যাইতে হলে যাব, কবরে যাইতে হলে যাব, গুলি খাইতে হলে খাবো।